এত টেস্টি ভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন আগে? না বানিয়ে থাকলে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আজ এসেছি নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে ফেললে এই এক পদেই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পটল খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আমি একটা ছুরির সাহায্যে পটলের ওপরের আস্তরণটা ছাড়িয়ে ফেলেছি, এতে করে রান্নার পর পটলটা নেতিয়ে যাবে না। আর এভাবে খোসা ছাড়ালে পটলের মধ্যে তেল মশলাও ভালোভাবে ঢুকে যাবে। এবার দুটো মাঝারি সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখছি। পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এদিকে আলুর মধ্যেও মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। রান্নার আগে যদি পটল আর আলুতে এইভাবে লবণ আর হলুদ মেখে রাখা যায়, সেক্ষেত্রে রান্নাটা অনেক চটজলদি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আলু পটলে লবণ হলুদ মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 2 ইঞ্চি মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, 6-7টা গোটা গোলমরিচ, হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছুকে একসাথে মসৃণ করে বেটে নিচ্ছি। এইভাবে যদি মশলাটা তৈরি করতে পারেন তাহলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। এবার একটা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পটলের গায়ে হালকা রং ধরতে শুরু করলে এখানে আমি লবণ হলুদ মাখানো আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর পটলকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে রান্নাটা কম সময়েই হয়ে যাবে। এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো কম আঁচে আলু আর পটলকে ভেজে নিয়েছি। আলু পটল এরকম ভাজা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নেব। এর থেকে নরম করে ভাজবার প্রয়োজন নেই। এবার ওই কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়নের গন্ধ তেলের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতেই পারছেন 4-5 মিনিট কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 2টি টমেটোর বাটা আর দিয়েছি পরিমাণ মতো লবণ। টমেটো দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কষাতে হবে। এবার তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 8 থেকে 10টি কাজু বাদামকে অল্প একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখন কাজু বাদাম দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কাজু বাদাম নিচে লেগে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা আবার সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিলাম। আলু পটলকে এখন মোটামুটি মিনিট 5 ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভার বেশ ভালোভাবে আলু আর পটলের মধ্যে ঢুকে যাবে। এরপর এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না, তবে একটা ঘন গ্রেভি থাকবে, তাই রান্নাতে আরও একটু জলের প্রয়োজন। সেই জন্য দুধের পাত্র ধুয়ে অল্প আর একটু জল যোগ করলাম। এতে করে গ্রেভিটা একেবারে সঠিকভাবে তৈরি হবে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু পটল সেদ্ধ হওয়া এবং গ্রেভি ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার আলু পটলের কোরমা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু সেরমই দুর্দান্ত হয়। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।